হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আল্লাহর রহমতে আমিও আমার ফ্যামিলি সবাই মোটামুটি ভালো আছি। তো আপনাদের দোয়া ও ভালোবাসা দিয়ে শুরু করতেছি আমি আজকের রেসিপিটা। আমার আজকের রেসিপিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আজকে আমি কি রেসিপি আপনাদেরকে দেখাবো। আমি এখানে কিছু তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, আর আজকে আমি তেলাপিয়া মাছ কিভাবে ভুনা করি সেটাই হচ্ছে যে আপনাদেরকে দেখাবো। তো হচ্ছে যে আমি তেলাপিয়া মাছগুলো এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর এখন আমি লবণ আর হলুদ দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি, কারণ আমি তেলাপিয়া মাছগুলো আগে হচ্ছে যে ভেজে নেব। তো হচ্ছে যে আসলে তেলাপিয়া মাছটার একটা কী রকম জানি একটা স্মেল থাকে, সেটা কিন্তু আমার একেবারেই ভালো লাগে না। তো হচ্ছে আমার বাচ্চাদের কিন্তু অনেক পছন্দ তেলাপিয়া মাছটা, যার জন্য এটা আমি আজকে রান্না করতেছি। আর হচ্ছে তেলাপিয়া মাছটা আসলে না ভেজে রান্না করলে ওই গন্ধটার জন্য আমি খেতে পারি না, তবে ভেজে রান্না করলে আমার কাছে বেশ অনেক মজাই লাগে। তো আপনারা আসলে যারা তেলাপিয়া মাছ হচ্ছে গন্ধের জন্য খেতে পারেন না, তারা অবশ্যই একটু ভালো করে ভেজে নেবেন। ভেজে নিয়ে হচ্ছে যে মাছটা রান্না করবেন, তাহলে দেখবেন যে তেলাপিয়া মাছের যে একটা অন্যরকম স্মেল আছে সেটা আসলে কমে যাবে। তো আমি আসলে এখানে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে আমি হচ্ছে যে চুলায় প্যান বসিয়ে আমি হচ্ছে যে সাদা তেল দিয়ে এটাকে হচ্ছে যে ভেজে নিচ্ছি। আর হচ্ছে যে মাছটা আমি আসলে খুব কড়কড়া করে হচ্ছে যে ভাজবো না, খুব কড়া করে ভাজবো না। আমি এটা হচ্ছে মিডিয়াম একটা হচ্ছে যে মিডিয়াম ভাজবো আর কি, যে খুব কড়াও না আবার খুব হচ্ছে যে মানে ভাজা ছাড়াও না। তো হচ্ছে যে এইভাবে রান্না করলে আমার বাচ্চারা আসলে খুবই পছন্দ করে। তো আমি এভাবেই রান্না করার হচ্ছে যে চেষ্টা করতেছি। আর আমি এই রান্নাটার জন্য হচ্ছে যে কি আমার উপকরণ লাগবে সেগুলোই হচ্ছে আমি রেডি করেছি, আর সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে যে এখানে আমি নিয়েছি লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো, সাদা তেল, ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, যেটা আসলে না হলেই না, যেগুলো মাছ রান্না করতে গেলে লাগবেই লাগবে। তো হচ্ছে যে সেগুলোই আমি নিয়ে নিয়েছি। আর মাছগুলো দেখেন আমি কিভাবে ভেজে নিয়েছি। আমি কিন্তু খুব হচ্ছে যে কড়া করে ভাজিনি, এটা আমি একটু হালকা করেই হচ্ছে যে ভেজেছি। খুব কড়া করে ভাজলে আসলে তেলাপিয়া মাছগুলো ছিল ছোট, খুব কড়া করে যদি ভাজেন তাহলে কীরকম জানি হচ্ছে যে মাংসটা একেবারে বসে যায়। তেলাপিয়া মাছের যে হচ্ছে যে আঁশগুলো আছে সেটা কিন্তু একেবারে কাটার সাথে বসে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। আর যখন হচ্ছে যে ভাজাটা মিডিয়াম হচ্ছে যে ভাজবেন, তখন কিন্তু হচ্ছে যে দেখবেন যে মাছটা খুলে খুলে আসতেছে, হচ্ছে যে কাটার সাথে বসে যায়নি, তখন কিন্তু খেতে খারাপ লাগে না। আর আমি এখানে চুলায় হচ্ছে যে বসিয়ে দিয়েছি পেন। তো হচ্ছে যে আমি পেনে সাদা তেল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম আমি হচ্ছে যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করব। আর এটা হচ্ছে যে ব্রাউন কালার করে আমি ভেজে নেব। তো এই পর্যায়ে আমার কিন্তু হচ্ছে যে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি, আর পেঁয়াজটা কিন্তু আমার ব্রাউন কালার করে হচ্ছে যে ভাজা হয়ে গিয়েছে। যখন হচ্ছে যে আপনার এরকম বাদামি কালার হয়ে আসবে, তখন তো হচ্ছে এখানে পানি অ্যাড করতেই হবে। আমি জানি না আপনারা কিভাবে মশলাগুলো এখানে দেন, আমি কিন্তু ব্রাউন কালার যখন হয়ে আসে তখন কিন্তু আমি এখানে হচ্ছে যে পানি অ্যাড করি। একটু পানি অ্যাড করার পরে তারপরে কিন্তু আমি মশলাগুলো হচ্ছে যে এক এক করে অ্যাড করি। তো আমি হচ্ছে যে এই যে এখানে পানি অ্যাড করে এটা একটু ভালো করে হচ্ছে যে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর এখানে আমি এখন হচ্ছে যে যা যা হচ্ছে উপকরণ দেব সেটাই আপনাদেরকে দেখাবো। এখানে হচ্ছে যে হলুদ গুঁড়ো ছিল, মরিচের গুঁড়ো ছিল, আর ছিল হচ্ছে যে লবণ। আমার আসলে তেলাপিয়া মাছ যতটুকু আমি ওই আইডিয়া করে এগুলো হচ্ছে যে নিয়ে নিয়েছিলাম। তো আপনারাও হচ্ছে যে ওই আইডিয়া করে হচ্ছে যে এভাবে নিয়ে নেবেন, তাহলে কিন্তু হচ্ছে যে আর মানে কম বেশি হবে না। কারণ হচ্ছে যে আসলে আমরা যারা গৃহিণী আর আমরা যারা হচ্ছে যে সব সময় রান্নাঘরে থাকি, যারা সব সময় রান্না করি, তারা কিন্তু একটা জিনিস দেখলেই আন্দাজ করে ফেলতে পারি আসলে এই রান্নাটাতে কতটুকু হচ্ছে যে মশলা ব্যবহার করতে হবে। তো যাই হোক, এখানে কিন্তু আমি এ পর্যায়ে দিয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর হচ্ছে যে ধনিয়া গুঁড়ো। আর জিরে আর ধনিয়া হচ্ছে যে আমি একসাথে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই। আর এই যে নাড়াচাড়া করতেছে, এটা কিন্তু তাবিয়া নাড়াচাড়া করতেছে, কারণ বুঝতেই পারতেছেন যে নাড়াচাড়াটা এটা ছোট বাচ্চার। তো ও কিন্তু হচ্ছে যে আমি রান্না করতে আসলেই মানে এরকম ভেজালটা করে, তো ও নাড়াচাড়া করলো, আমি ধমক দিয়ে আবার ওর কাছ থেকে নিয়ে নিলাম। আসলে মেয়ে মানুষ তো মেয়ে মানুষই বলেন, মেয়ে মানুষ তো আসবেই রান্নার কাজে। আমরা মেয়ে মেয়ে মানেই হচ্ছে যে রান্না, রান্না মানেই মেয়ে, মেয়েরা ছাড়া মনে হয় রান্না কখনোই কল্পনা করা যায় না। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু আমার পাশেই দাঁড়ায় আছে, ও রান্নাটা দেখতেছে আর এটা নাড়তেছে ওটা নাড়তেছে। হ্যাঁ, আমি বিরক্ত হলেও ভাবতেছি আসলে মেয়ে মানুষ এরকমই। তো যাই হোক, এ পর্যায়ে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হচ্ছে যে মশলা কষানোটাতে মাছটা হচ্ছে ভাজা মাছগুলো আমি ছেড়ে দিলাম।
আর হচ্ছে যে এখানে যে মাছের তেলগুলো ছিল ভাজার পরে সেই তেলটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। খুব বেশি তেল ছিল না, আর ওই তেলটাতে কিন্তু অন্য কিছু করতে আসলে ভালোও লাগবে না, যার জন্য আমি ওই তেলটা এখানে হচ্ছে যে দিয়ে দিলাম। আর হচ্ছে যে এখন আমি এটা উল্টে পাল্টে দিচ্ছি, কারণ হচ্ছে যে এটা এক পাশে মশলাগুলো হচ্ছে যে মশলাগুলো তো আসলে দুপাশেই হচ্ছে যে যেতে হবে, দুপাশেই ঢুকতে হবে, নাহলে কিন্তু মশলা যদি আসলে মাছের মধ্যে না হচ্ছে যে প্রবেশ করে বা না ঢুকে, তাহলে কিন্তু একেবারেই খেতে হচ্ছে যে ভালো লাগে না। তো আমি এই পর্যায়ে কিন্তু এভাবে হচ্ছে যে মাছটা কিছুক্ষণ কষিয়ে নেব। তো এইভাবে কষানোর পরে এখানে এখন আমি হচ্ছে যে অ্যাড করে দেব কিন্তু হচ্ছে যে সাদা পানি। সাদা পানিটা আমি আসলে যতটুকু ঝোল রাখবো ওই আইডিয়ায় আমি হচ্ছে যে এখানে পানিটা হচ্ছে যে অ্যাড করে নেব। কারণ হচ্ছে যে আমি পানিটা অ্যাড করার পরে আমি কিছুক্ষণ জাল করে তারপরে হচ্ছে যে আমি এটাকে নামিয়ে ফেলবো, যার জন্য পানিটা কিন্তু আমি একবারেই হচ্ছে যে দিয়ে দিচ্ছি। তো হচ্ছে যে এখানে আমি কিছু পরিমাণ পানি দিয়েছি, কিন্তু আমি হচ্ছে যে আরেকটু পানি এখানে আমাকে অ্যাড করতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমি একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার কারণ হচ্ছে যে এটা যে হচ্ছে আমি যেন মানে মাছটা যেন উপর দিয়েও হচ্ছে যে ভালোভাবে সিদ্ধ হয়, প্লাস হচ্ছে যে মাছটা ভেতরে যেন হচ্ছে যে লবণ মশলা যেগুলো আমি ব্যবহার করেছি সেগুলো যেন হচ্ছে যে ভালো করে ঢুকে। তো এখন আমি কিন্তু কেটে রাখা হচ্ছে যে কাঁচামরিচগুলো কেটে রেখেছিলাম সেই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আবার কিন্তু তাবিয়াই হচ্ছে যে নাড়াচাড়া করতেছে। ও আমাকে এই রান্নাটা করার সময় কিন্তু বেশ বিরক্ত করতেছিল। যাই হোক, এখন দেখেন আমি স্পিড বেড়ে গেছে নাড়ার, তো আমি এখন কিন্তু এটা নাড়াচাড়া করতেছি। যাই হোক, আমার মাছটা কিন্তু মানে ভুনা কিন্তু হয়েই গিয়েছে। তো কিন্তু আমি হচ্ছে যে আরেকটু ঝোল এখানে হচ্ছে অ্যাড করব। তো এই পর্যায়ে কিন্তু অ্যাড করে দিলাম আমি কিছু হচ্ছে যে ধনেপাতা কুচি। এখন আমি এখানে হচ্ছে যে পানি অ্যাড করব, আর পানিটা অ্যাড করার পরে আমি কিছুক্ষণ জাল করেই কিন্তু হচ্ছে যে মাছটাকে নামিয়ে ফেলবো। এখানে আমি যে পরিমাণে হচ্ছে যে ঝোল রাখবো তার থেকে একটু বেশি পানি অ্যাড করব। ওই পানিটা শুকিয়ে গেলে কিন্তু আমি মাছটাকে হচ্ছে যে নামিয়ে ফেলবো। তো হচ্ছে যে এখানে এই যে আমি এই পরিমাণ আমি হচ্ছে যে আমার ওই যে যেই কাপগুলো দেখতেছেন সেই কাপ যেই বাটিগুলো দেখতেছেন সেই বাটি থেকে আমি হচ্ছে যে 3 বাটি পানি এখানে হচ্ছে যে দিয়ে দিয়েছি। তো হচ্ছে যে এখন আমি এটা নাড়াচাড়া করে আমি একটু হচ্ছে যে জাল করে নেব। আর এটা কিন্তু হচ্ছে যে আমার প্রায় হচ্ছে যে রান্নাটা শেষ হয়ে গিয়েছে, আমার কিন্তু হচ্ছে যে জালও হয়ে গিয়েছে। আমি কিন্তু আর এর থেকে বেশি হচ্ছে যে পানিটা কমাবো না, তাইলে কিন্তু ঝোল থাকবে না, বাচ্চারা খেতে কিন্তু তখন একেবারেই যাবে না। তো এখন কিন্তু আমি হচ্ছে যে আমার রান্না শেষ, আমি নামিয়ে ফেলেছি। এখন আমি একটা হচ্ছে যে সার্ভিং বলে এটাকে হচ্ছে যে ঢেলে নেব। তো আমি কিন্তু এই পর্যায়ে দেখেন মাছটা কিন্তু সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। তো দেখেন তো এটার কালারটা কি দুর্দান্ত হয়েছে, তাই না? মানে দেখেই শান্তি, আসলে খেয়ে কীরকম শান্তি লাগবে আমি এখনও তো খাইনি, এখনও বলতে পারবো না। তবে কিন্তু দেখেই হচ্ছে যে শান্তি লাগতেছে এটা, যে কতটা হচ্ছে যে মজার হয়েছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তবে মাশাআল্লাহ যখন খেয়েছি তখনও কিন্তু অনেক মজা লেগেছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।